হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। ইলিশ মাছের মাথা দিয়ে সবাই তো অনেকেই অনেক কিছু খেয়েছেন। চাল কুমড়োর ঘন্ট কেউ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এই রেসিপিটা আপনাদের জন্য। আশা করি চাল কুমড়োর ঘন্ট ইলিশের মাথা দিয়ে কেউ খাননি। এজন্য আমি ইলিশের মাথা নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা। আর এখানে চাল কুমড়োকে কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি, যতটা পেরেছি দেখতে পাচ্ছেন। এরকমভাবে কুচি করে নেবেন। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছ ভাজার জন্য মাছটাকে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে। মাছের মাথাটাকে ভালোভাবে দুপাশে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছের মাথাটাকে কেটে নিতেও পারেন, তো আমি আর কেটে নিইনি। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিব, আর কাঁচামরিচ চিরা দিয়ে দিব। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তেলে একটু মশলাটার ফ্লেভার একটু ছড়িয়ে পড়লেই ভালোভাবে নাড়াচাড়া করে তেলে একটু মশলাটার ফ্লেভার ছড়িয়ে পড়লে এখানে আমি দারচিনির ছালও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। তারপর দিয়ে দিব এখানে আগে থেকে চাল কুমড়ো কুচি করে রাখা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবগুলোই দিয়ে দিব একে একে। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি এখন মিক্সড করে নিব। এখানে পরিমাণ মতন আমি এখানে নুন আর হলুদটাও দিয়ে দিব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব আবারও। মাছের মাথা দিয়ে এই ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে লবণ দেওয়ার কারণে এমনিতেই জল বেরিয়ে আসবে, তারপরে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে করে সিদ্ধটাও হয়ে যাবে। আমি যেহেতু মিহি করে এটাকে কুচিয়ে নিয়েছি, এজন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। দেওয়ার কারণে দেখুন জলটা একদম বেড়ে কতটা কমে এসেছে। ঢাকনাটা উঠিয়ে বারবার এরকম করে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটাও দিয়ে দিলাম একবারে কষানোর জন্য। বাটা মশলাটা দিয়ে দিলাম এখানে, জাস্ট শুধু দিয়েছি আদা জিরা বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আরও দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের সেই মাথাটা। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। কিছুক্ষণ ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে ইলিশ মাছের মাথাটাও ভিতরে সব কিছু ঢুকে যায়। আর আমার ভেঙে দিতে হাতার সাহায্যে এভাবে ভেঙে দিতেও সুবিধা হয়। খুব বেশি ভাঙবো না, তাতে করে কাটা কাটা হয়ে যাবে। আলতোভাবে ভেঙে দিব জাস্ট, যাতে দুইটা অর্ধেক হয়ে যায় আর ফ্লেভারটাও ছড়িয়ে যায় আর খেতেও ভালো লাগে। কাটা কাটা খুব হবে না। তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট।